সরো সুদীপ সরো, ইয়া আপনি এদিকে আলো আছে না, সেজন্য আর দেখতে পারতেছেন না, বুঝেন না কে? নিজের আলো থাকার কারণে দেখা যায় না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, রাজু তোমরা থাকো ভাই, তোমার দিয়ে করাবো আমি। তো তুমি সজীব আর তুমি দুজন মিলে করবা, ঠিক আছে? তো প্রথমত আমরা কোনা করলে কি করা লাগে এই জিনিসগুলো বলবো। ভাই মাপ কোনা করলে প্রথমত মাপ না, প্রথমত মনে 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 রাখতে হবে যে আমি কোনা রাখবো। তুমি এখন কাটতে লাইয়া পরে মনে মাপ দিলে কি কাম হইব? কও কাজ হইব? তো আমরা ঠিক মেশিন দিয়ে যেমন করে কাটবো, আমাদের ইয়া দিয়েও কাটতে হবে এমন। এই দেখো, মেশিন দিয়ে কিন্তু আমরা এমনি কাটবো, এটা নিচের দিকে দেবো কেন কত? দাঁড়িয়ে চুল এই যে এটা দিলাম, এই কোনাটা দিলাম, তারপর এখান থেকে এই লাইনের সাথে আসলে যে কোন হয়েছে। এখন যদি ডাবল কোনা দাও, তাহলে এই যে এখানে যে ফাঁকাটা জায়গা আছে না, এই যে দেখছো ওই যে ভিতরে দিয়ে আছে, এটা থেকে এমন একবার দিলা, এটার সাথে আবার এটা জয়েন করলা, এমন একটানে নিয়ে এলে আরেক জায়গায় চলে যেতে পারে, কিন্তু এইভাবে যদি শিওরে নাও তাহলে কিন্তু একই জায়গায় যাইব। বুঝতে পারছি না পারে নাই? এটা হচ্ছে এম শেপে কয় আর কি, এম ওলি। এটার থেকে আরেকটু এমন করে দিলা, আবার এখান থেকে কর্নারটা নিলা, আবার এটার এমন করে নিলা। এটা কিন্তু চক দিয়ে দাগ দিয়ে নিবা, যারা নতুন আছেন আমি বলবো যে চক দিয়ে যেন দাগ দিয়ে লয়। হ্যাঁ, এই চকের মধ্যে যদি একটু বেজাল আসে, বেজাল থাকে, তাহলে এটা খেয়াল করে আবার ইয়া করতে হবে, কি কত মেশিন দিয়ে মারার সময় এটা ঠিক করে নিয়ে আসতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ। তা এবার আমাদের গ্লাসের দিকে এরকম সামনে দাঁড়িয়ে গ্লাসের দিকে দেখতে হবে সমস্যা। হ্যাঁ, কোন দিকে সমস্যা আছে আপনারা দেখতে পারতেছেন, এই কোণাটা অনেক বেশি গেছে গা। তা আমরা চক হিসাব করবো না, আমরা চকের উপরের লাইনে মারবো। চকের উপরের লাইনে বুঝছো রাজু, না বুঝো না? উপরে জানার কি করতে হ্যাঁ, চকের উপরের লাইনে মারবো, বুঝছো আর কি, পরিস্থিতি বুঝে যাও, জিরো মেশিন লাও। কাটো কাটো। এভাবে চক দিয়ে দাগ নিলে আমরা যে কোনো সাইড দিয়ে শুরু করতে পারি। অবশ্য চুলের বিপরীত অংশে কিন্তু চুল গেলে তখনই কাটবো কিন্তু। রাজু কাটতেছে বন্ধুরা, আমি কাটতেছি না। রাজু আমাদের এখানে প্রায় 2 মাস ধরে কাজ করছে। না না, এটা বলে দিচ্ছে রাজু, একটু একটু বন্ধ করো। এখানে কিন্তু চুলের লাইন কিন্তু উপর দিকে গেছে, আমরা বিপরীত দিক দিয়ে যদি না দিই না, তাহলে কিন্তু চুল কাটবো না। এখানে কিন্তু দিতে হবে এভাবে, দেখছো আঙ্গুল কোন জায়গায় দিছি, দেখা যায় দেখো, এই যে দেখছো। এবার আবার ওদিকে দিতে হবে, কারণ চুল একটু পজিশন চেঞ্জ করছে। কি ব্যথা লাগে? তো এবার দেখছো যে স্কেচটা সুন্দর মতোই আসছে, স্কেচ খারাপ আসে নাই। এখানে চক দিয়ে দাগ, তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই চক দিয়ে দাগ দিয়ে নিবা, চক নিবা, কলম নিবা, পেন্সিল নিবা, যা যা কিছু লাগে সবকিছু নিবা। তো বুঝে বুঝে করতে পারবে, এক কথা ব্রেন খাটায় করলে কোনো অসুবিধা নেই। ও কিন্তু এই কাটিং চায় না, ও কিন্তু ডাইরেক্ট চাইছে, ঠিক না? ও কিন্তু এম শেপ চায় নাই। প্রথমে এমটা বানাইবা, তোমরা একজনে এক সাইড করে কাটবা, তুমি এক সাইড কাটবা, ও এক সাইড কাটবো। এই সাইডটা রাজু কাটবার, এর এই সাইডটার মধ্যে একটু ঝামেলা আছে, এখানে একটা পাক আছে, পাকের বিপরীতে যেন চুল কোনো মতে না কাটে। বিপরীতে মানে বুঝছো না বুঝো নাই? বিপরীত দিকে যেন কাটবা না আর কি, যেন না ফাইটা যায়, কি ফাইটা যেন না যায়, যেটা হোক যেন ফাইটা না যায়। তো বন্ধুরা, বুঝছো না? রাজু স্কেচ করলো সুন্দর মতো। এবার আমাদের কাজ হচ্ছে স্কেচ করার পরে যে অংশটা শেপ করে ফেলবো আর কি, মানে সাইজে ফেলবো। তো রাজু বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল খুঁজতেছে। অবশ্য আমাদের কোন পাশ থেকে দাঁড়িয়ে কাজ করলে সুবিধা হয় এই জিনিসটা খুঁজতে হবে। রাজু ধরছে ঠিকই আছে, এটা যদি চুলের লাইন একদিকে হইতো তাহলে কিন্তু এটা কাটা যেত। আমরা শুধু উপরের লাইনটা কাটতে পারবো, যে চুলটা নিচের দিকে গেছে শুধু সেই চুলটাই কাটতে পারবো, সব চুল কিন্তু আমরা কাটতে পারবো না। এরকম দুই একটা করে চুল কাটা সামনের দিকে আস্তে আস্তে আগে বাড়াইতে হবে। রাজুর এই পর্যন্ত ঠিক আছে, এখনো ঠিক আছে, এখনো ঠিক আছে। হ্যাঁ, এখনো একটু একটু করে কাটতে পারবো, অসুবিধা নেই, সামনের দিকে যেতে পারবো। কিন্তু এরপরে কিন্তু ওদিক থেকে আর খুর চলবো না, ওদিক থেকেও আর পজিশন পাইবো না। এটা কিন্তু এদিক থেকে কাটা যাবে না। এটা এটা আমি দেখাই দিচ্ছি কিভাবে কাটতে হয়। কান্নাটা টানে ধরতে হবে, এবং যে বরাবর আমরা স্কেচ করছিলাম এখান থেকে সোজা ঠেলা পজিশনে, কিন্তু খুরের কিন্তু দুইটা পজিশন, ঠেলা পজিশনে নিচের দিকে টানতে হবে। এবার আমরা মাঝখানে চুলটা আমরা সাইজে ফেললেই চলে। এবার আমি আবার রাজুরে দেবো, দেখবো রাজু পারে কিনা। তো বন্ধুরা দেখলেন রাজু কোনো মতে পজিশন খুঁজে পাইতেছে না, এই চুলটা উল্টা নেওয়ার চেষ্টা করতেছে। এই চুলটা যদি উল্টা নেয় তাহলে কিন্তু দাড়িগুলো ফাইটে যাবো গা। আমি আবার দেখাবো, এই দেখছেন এইভাবে নিচের দিকে দেওয়া যায়। অবশ্য খুর দোলায় দোলায় একটু বেকাতারা করে রাখতে হবে, কিন্তু খুর যখন সামনের অংশ কাটবে তখন যেন নিচের অংশ লাগে না পড়ে। এটা অবশ্যই মন দিয়ে ভালো মতো চেক করে নিবেন যেন উল্টা না হয়। এবার রাজু পারতেছে, এখনো ঠিক আছে, এখনো ঠিক আছে, এটা চলবো, এটা অসুবিধা নেই, এটা ঠিক আছে।
ক্যামেরার জন্য একটু দেখা যাচ্ছে না, ক্যামেরার উপর তুলি, এবার দেখেন এখনো ঠিক আছে, এখনো ঠিক আছে, এখনো ঠিক আছে। হ্যাঁ, রাজু পারছে, কিন্তু এখানে কিন্তু দুইটা চুল কিন্তু উল্টা পড়ে গেছে, রাজু সম্ভবত খেয়াল করে নাই। দুই একটা কিন্তু উল্টা পড়লে মুখ জ্বলবো, মুখ জ্বললে যতই ভালো কাজ করেন কাস্টমার কিন্তু লাস্টে বলবো আমার চেহারা জ্বলছে, তখন আপনার মনটাও খারাপ হয়ে যাবো, আপনার মনটাও খারাপ হয়ে যাবো, আমাদের মনটাও খারাপ হয়ে যাবো, মানে কাস্টমারের মন আর আমরা যারা কারিগর আছি তাদের মনও কিন্তু খারাপ হয়ে যাবে। বুঝছো না, বুঝো নাই? যদি এমন দিতে তাহলে এই যে একটা দুইটা ফাটছে, কিন্তু দেখছো দুইটা ফাটছে, এই জিনিসটা ফাটতো না, ফাটলে কি হবে, কত জ্বলবো, মারাত্মক ভাবে জ্বলবো, মানুষ কবে কি চাচ্ছ ভাই, অনেক জ্বলতাছে। কিন্তু হালকা পাতলা দাড়ি যেগুলো আছে ওগুলো কিন্তু বেকাতারা মারা যায়, কিন্তু অতিরিক্ত মোটা দাড়ি কিন্তু বেকাতারাও মারা যাবে না, বেকাতারা মারলে ফেটে যাবে। দেখো এখানে কর্নার কিন্তু এখান থেকে একটু প্যাটের মতো লাগতেছে, দেখতে পারো আয়নাতে, ঠিক এই যে এখান থেকে দুই একটা যদি আরেকটু কাটি না, আরেকটু স্মুথ এবং কোনাগুলো আরো সুন্দর মতো বোঝা যাবে। কান টাইনে ধরতে হইব, ওই যে আমরা দাড়ি সামনে দাড়ি যেমন কাটি না একটু একটু করে সামনে দিকে আস্তে আস্তে, না এমনি কাম করে না, বসানোর জায়গা নেই, এটা এদিক দিতে হবে। স্কেচ করার সময় ভালো স্কেচ করলে এটা কিন্তু আর কোনো প্যারা নাই, না আছে, না এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা কাটে নিলে উপরের লাইনের সাথে যাবে না, এখানে ড্রপ করে দেবো। এই পশম একটা পশম কাটলেই আমাদের এই কোনা শেষ, বুঝছেন না, বুঝেননি? যাও এবার ওই পাশে যাও। না অবশ্যই ভিজে ভিজে নিতে হবে, যদি না ভিজে তাহলে ঝামেলা আছে, বন্ধ করো, ওই সার লাগবে না। এই দেখো দেখো কেমনে ধরি, আমি কিন্তু সাজবো না, এই দেখছো এই যে একটা আঙ্গুল কইলেছি, এই যে এমন করে করে নিচের দিকে নামবা, এই দাড়ি এদিকে ওয়ার কারণে এটা আমরা ডাইরেক্ট নিচের দিকে টান দিতে পারি, তাহলে ফাটবো না। আর যদি এটা যদি এমন হইতো, আর এমন যদি হইতো, যদি আমরা এমন মারতাম, উল্টা দিকে মারতাম, তাহলে কিন্তু ফাইটা যেত। কর্নারের কথা কিন্তু মনে রাখতে হইব, যে আমরা কি করতে চাইতেছিলাম, এই যে এমন করে, এই যে এমন কাইটা আস্তে 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 উপরের লাইনটা আগে কাটবা, ফাঁকটা করবা, এই যে একটু আগে তোমরা ফাঁক করছিলাম উপরে ফাঁকটা, তারপর নিচে দিয়ে যেমন পারো এমনি খালি কাটো, বুঝছো না, বুঝছো না? প্রথম উপরের লাইন টার্গেট লিয়ে কাটো। খুব সুন্দর মতো বসায় হইতেছে না তো ভাই, হইতেছে না, এটা জ্বলবে, এটা জ্বলবে, এটা জ্বলবে, হইতেছে না, হইতেছে। খুর আরো খাড়া করে লাও, খাড়া মানে কি, খুর কম কম জায়গা লাগবে, তুমি পুরো খুর একসাথে বসাই দিতেছো, না না খুর বইতেছে না ঠিক মতো, দাঁড়ানো আমরা হাতরা খুরের আরো মাঝে সরো সরো সরো, আমি দেখে আজকে দেখো তাহলে, দেখো এই দেখো, এই যে আমরা টানে ধরতে হইব, এই যে খুর দেখছো তুমি এমনি বসাতে চাইতেছো, এমন না, এই যেমন খুর উপরে উঠুক না, এমনি উপরে উঠুক কোনো অসুবিধা নেই তো, উপরে তো কাটতেছে না, ওটা তো আলগা, আর তুমি পুরো খুরে এমনি বসাতে চাইতেছো, এমন হইব না। এই যে খুর যখন সামনের দিকে যাবো না, তখন কিন্তু এমনি ঢুকবো, এমন সমান করে খুর টান দিয়ে নিয়ে গেলে পরে জলে অনেক জ্বলা জ্বলবো, দেখা যায়, দেখা যায় অনেক জ্বলা জ্বলবো, বুঝছো না, বুঝো নাই? ধরো এই যে এমন এমন, এই যে এমন এমন করে যাবে, বুঝছো না? তুমি শুধু অগ্রভাগ না ব্যবহার করতেছো, তোমার তো কোনো প্যারা নাই। প্রথমে মাথার মধ্যে লাগাইবে একটুখানি, মানে মুখের মধ্যে একটুখানি লাগাইবা, দেখবা যে পজিশন ঠিক থাকলে তখনই সামনের দিকে আস্তে আস্তে টান দিবে, দাও দাও, নরম করে ধরবা, হ্যাঁ সামনে যাও। কর্নারের কথা মনে আছে না, স্কেচের কথা? তুমি তো স্কেচ করো না, স্কেচ মনে রাজু করছে না, পারবা না এমনি স্কেচ করতে, জগ দিয়ে দাগ দিয়া, এই যে পুরোটা লেগে গেলো, পুরোটা লেগে গেলো, না না ওবো না ভাই, পারবা না, পারবা না, বন্ধ রাখো, কেটে লেছি, কেটে লেছি, তুমি দেখো এখানে চুল বসাই দিছে, এই যে দাগ ফালা দিছে, টান না দিলেও দাগ পড়ে গেছে, এই দুই তিনটা কেটে গেছে না, এই দেখছো না রাজু, এই যে এমন এমন, এই পাশটা আলগা থাকবো, তুমি ডাইরেক্ট এমন করে পুরোটা বসাই দিতে চাইছো, সামনে গেলে তো সামনের অংশ লাগবো শুধু বডিতে, এই যেমন রাজু কাটো তাহলে, রাজু কাটো, রাজু আসো, রাজু দেখি তোমার, তুমি আরো দেখো, আরো দেখো, তারপর বুঝে যাবে, দেখো না এই ব্যাপারগুলো কঠিন অনেক, দেখে রাজু লোক সরাসরি যেন উল্টা যেন না আসে দেখো। আর খুর পুরোটা একসাথে বসানো যাবে না, খুরের আগা কিন্তু আগা দিয়ে কাটলে গোড়া উঁচু হইতে, গোড়া দিয়ে কাটলে আগা উঁচা থাকতে হইব, নাইলে কিন্তু অন্য চুল কাটে লাই, দেখছেন না অন্য চুল বসা দিচ্ছি না, ঠিক আছে, কালারও ঠিক আছে, কোয়ালিটি ঠিক আছে, কালার ঠিক না থাকলে অসুবিধা হতে পারে। আইএসও 2000 সাবস্টেন্স মনে রাখতে হবে, কোন কোন আছে দিলে যায় আমি রাজু। এবার এই হালকা পাতলা এটার বাঁকা মারো, বাঁকা, এমনি না এমনি না এমনি না, পুরোপুরি না, সাইড দিয়ে দাও, যেমন মারতা ছিল, খুর মাথা উপরে থাকবো, আমি কই, না না এমন না, এমন না, এবার রেখো, কোন জায়গায় দিচ্ছি দেখছো, এই যে আঙ্গুল কেমন আছে,
হাত অমনি দিছ না, আমি যেমন হাত দিছি কেমন হইছে এবার? এবার আরো মজা লাগছে না? এবার ঠিক আছে না? পুরোপুরি উল্টো মারি না? হ্যাঁ। এবার ওর মাথা ঠিক রেখে তুমি পিছনে আসো, যে এখানে আসো, কোণাটা ঠিক করো, বুঝছে? ওই দিক দিয়ে ছেড়ে দাও। এবার ওই তো মাথা নিচে করো। আর এই কয়বার করলাম কি, মাথা নিচে করো, মাথা নিচে করো, লগে লগে রেডি হয়ে যাবো না? তা এবার দেখবা যে টাল হইছে। তো টালটা কেমনে বুঝবা? দেখছো এখানে কয়েকটা চুল নাই, আমরা যদি এটার একটুখানি এদিক দিয়ে কাটিয়ে দিই তাহলে কিন্তু টাল ভাঙবো। ধরো আমি টাল নিজে ভেঙে দিতেছি, রেকর্ডিংটা খেয়াল করতে ভাই। এই যে রেকর্ডিং, এখানে 3 লাইট জ্বলবো, তাহলে রেকর্ডিং হলো। ধরো এটা একটু আমার মুখের কাছাকাছি দাও। দেখো এই যে এমনি, এই যে দেখছো কেমনে দিছি, এই যে টাল ভাঙলাম। এখানে কিন্তু ওই পরিমাণ চুল নাই যে একবার কোনা কোনা আসবো, কিন্তু দেখছো না শেষ দিয়ে চুল নাই কয়েকটা, এই যে এদের ওর আর কোনো হইব না। শেষ। বুঝছেন না? বুঝেন? বুঝছেন? তো বন্ধুরা শেষ হয়ে গেল, আমি দেখাইলাম কিভাবে ইয়া করতে হবে। এবার ও বলছে যে এটা ইয়াটা রাখবো না, ধরো এটারে রাউন্ড শেপ বানাই দাও, আমি কাটলাম, এমনি কাটটা দেখাও। এবার পানি মারো, পানি মেরে এটা শেপ করে দাও। শেপ করো, এবার এটা সুন্দর মতো শেপ করে দাও। ওই যে এমন করে ধরবা, এই যে এমনি 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 ধরবা, এমনি। হ্যাঁ এমনি ধরো এবং আস্তে আস্তে শেপ করার চেষ্টা করো। তুমি কোনটা পারো না বুঝছো না, যে খোঁজে নিচের দিকে রেখে কাটে না, এটা কিন্তু তুমি পারো না, দেখো না একসাথে। হ্যাঁ বেশি ব্যথা লাগে ইয়া? ঠিক আছে ঠিক আছে। এবার এটা একটু বোতা গেছে ভাই, শুকনো মকনো চাচ্ছ না এখানে ভাই, কক্সিটে এই অংশ দিয়ে ধরুন। কক্সিট দিলে অনেক ফর্সা হয়ে যায়, ক্লিয়ার দেখলাম। ভাই এভাবে ক্ষেত্রে সমস্যা হইব? না না নিচের দিকে দাও, এটা পাথারি, এটা ওষুধে নেই তো, নিচের দিকে দিতে পারবো। বাবা ওইগুলো টাকা টাকা নেই, না নিচের দিকে দাও। আরে ভাই এতক্ষণ যদি সময় খেয়াল হয় একটুখানি সাস্তে, তুমি কাম করবো কখন ভাই? এবার বুঝছি তুমি কি করো। এবার একই জায়গার মধ্যে বারবার করে সাস্তে 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 একবার দম বাইর করে লাও। একই কাম 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাও, ফাও ফাও এসে বন্ধ করো। দেখো পুরো ক্লিয়ার হয়েছে তো? এবার মুছা দাও জলদি মুছা দাও, জোরে জোরে মুছা দিও না আবার। এবার দেখো এই যে এখান থেকে কিন্তু পেট ফুলছে, এই যে এই যে এই কর্নারের আগে এটা গেছে, এটার একটু মোচড় দাও, মিশিং দিয়ে মারো, ধরো এই যে এমনি। বাবা ওগুলো ওগুলো করে না, করে কেন দিব? এটা কাটো, 100 টাকা আছে ধরো। 2 3 4, যে আরেকটা ছেলে গেছে, ওর কাটে কিনে দেখো কত করে, দেখো আর কত দিতে কত বাইরে মাথা বড় করে দাও, কত দাও তুমি যেমন কবে আমরা কাটে দিতে পারবো। বেশি ওই পাশে যাও, ওই পাশে ওইটা তো ওই পাশ থেকে ভালো করতে পারতা। দেখো এই পাশে কি পেট ফুলছে না? ঠিক আছে, ঠিক আছে। এই পাশে ঠিক আছে। দেখো তো এক মিনিট, এটা বেশি নামে গেছে মনে হয়। দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ এই যে এই যে এখান থেকে একটুখানি ইয়ে দিতে হবে, প্রথমে খোর বসাবে, এই যে এখান থেকে একটু দিয়ে দিই, ওই যে যে জিনিসটা ইয়ে আছে না, একটু দিয়ে দিলাম। দেখো তো ঠিক ঠিক দেখা যায় কিনা দূর থেকে? ঠিক আছে। হ্যাঁ এবার মোটামুটি ঠিক আছে। ওই যে কয়েকটা যে চুল অতিরিক্ত দেখা গেছিল অথবা লাইনে ছিল না। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায়। তো রাজু, রাজু কই? এই রাজু কাজটা করছে। রাজু তোমার কাছে ঠিক লাগছে তোর কথা? এখন ঠিক আছে। না তুমি আজকে অনেক কিছু বুঝতে পারছো না, হ্যাঁ, বুঝতে পারছি। কেমনে করতে হয়, রাউন্ড কেমনে করতে হয়, বুঝছো না? এই তো না তুমি বুঝছো? এই যে সজীব আছে ক্যামেরা পিছনে, কাটতে পারি নাই, পরে একটু চেষ্টা করতেছি, পরে আরো ভালো করে কাটার চেষ্টা করবো, কোনটা ধরার চেষ্টা করবো ভালো করে। পারেনি আমি ফিল করছি, অসুবিধা নেই, পরের বারে ইনশাআল্লাহ পেয়ে যাবো। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন। আমরা অনেক মনোযোগ সহকারে কাজ করি। তাহলে এবার তুমি কি বেশি ব্যথা পেতে পাইছো না? ঠিক আছে, না ভাই বেশি পাই নাই, ঠিক আছে। ওর দাও মাইক্রোফোনটা দাও। না ভাই বেশি ব্যথা পাই নাই, মোটামুটি ঠিক আছে। না ঠিক আছে খুশি তো আমাদের এখানে কাম করে। জি ভাই। সবাই ভালো থাকবেন।